আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য আরেকটি ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। আজকে করব আমরা অক্সিলারি ভিউ। কিভাবে এই অক্সিলারি ভিউটা করতে হয়। তো এখানে দেখো অক্সিলারি ভিউ এর এই যে আইসোমেট্রিক ভিউটা দেওয়া আছে, এই আইসোমেট্রিক ভিউ এর এখানে দেখো 1 ইঞ্চ 1 ইঞ্চ 1 ইঞ্চ অর্থাৎ 3 ইঞ্চ দেওয়া আছে উইথে, এবং এখানে হাফ ইঞ্চ, এখান থেকে এটা 3 ইঞ্চ। বাকি এখানে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানেও দেওয়া আছে 1.5 ইঞ্চ 1.5 ইঞ্চ 3 ইঞ্চ। আমরা মোট টপ ভিউয়ের মাপটি নিব হচ্ছে হাফ ইঞ্চ এবং এই 3 ইঞ্চ, অর্থাৎ মোট মাপ নিব হচ্ছে 3.5 ইঞ্চ। এবং এই যে এখান থেকে যে ইনক্লাইন সারফেসটা অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, যেখান থেকে এই মাপটি আমরা নিব না। এটা হচ্ছে অক্সিলারি ভিউ করার নিয়ম। কারণ এখান থেকে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে মাপটি আছে, এটা টপ ভিউ থেকে দেখলে পুরোপুরি মাপটা দেখা যায় না। ইনক্লাইন সারফেস যেখানে আছে এই জায়গাটি বাদ দিয়ে, অর্থাৎ এখান থেকে এই হাফ ইঞ্চ আর এই 3 ইঞ্চ নিয়ে একটা রেক্টেঙ্গেল করব, আর উইথ করব আছে 3 ইঞ্চ। তো আমি করে দেখাচ্ছি। ডাইমেনশন দিয়ে রাখছি, এখান থেকে এটা হাফ ইঞ্চ আর এখান থেকে এটা 3 ইঞ্চ। 1 ইঞ্চ বক্সটা হচ্ছে এখান থেকে 1 ইঞ্চ আর এখানে 1 ইঞ্চ, টোটাল আছে এই 3 ইঞ্চের ভিতরে ভাগ করে 1 ইঞ্চ। তো মিডিলে বক্সটি করতে হবে, এই বক্সটি মিডিলে, এবং বক্সের লেন্থ এদিকে দেওয়া আছে 1 ইঞ্চ এবং হাইট দেওয়া আছে হাফ ইঞ্চ, এবং ভিতরে আরেকটি বক্স দেওয়া আছে যার এখান থেকে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ ভিতরে বক্সটি চতুর্দিকে 0.25 দূর থেকে বক্সটি করতে হবে। অর্থাৎ ভিতরে বক্সটি আছে এখান থেকে দূরত্ব 0.25, এখান থেকে এটা দূরত্ব 0.25, এখান থেকে এটা দূরত্ব 0.25, এখান থেকে এটা দূরত্ব 0.25। দেখো টপ বির আমি এখান থেকে নিয়েছি হাফ ইঞ্চ এবং এখান থেকে নিয়েছি 3 ইঞ্চ, এবং এখান থেকে এটা 1 ইঞ্চ, এখান থেকে এটা 1 ইঞ্চ, এখান থেকে এটা 1 ইঞ্চ, এবং এখান থেকেও এটা 1 ইঞ্চ। এবং ভিতর থেকে দেখো এই পয়েন্ট থেকে এখানে 0.25, এখান তো 0.25, এখান থেকে 0.25। আমি এখান থেকে 1, এখান থেকে 1, এখান থেকে 1, অর্থাৎ আমরা এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করে লাইন টানবো, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে লাইন টেনে দিব, অথবা এই লাইনের প্যারাল করে লাইন টানবো। ফ্রন্ট ভিউতে এই লাইনটি অর্থাৎ হাইট নিয়েছি এখান থেকে 2.5 ইঞ্চ এবং এখান থেকে নিয়েছি 2 ইঞ্চ, এবং এই দিকে আসছে 3 ইঞ্চ। টোটাল আমার এখান থেকে এটা 2.5 ইঞ্চ, তার মানে এই লাইনের প্যারাল করে এখানে লাইন আনছি, অর্থাৎ এখান থেকে এটা 3 ইঞ্চ এবং এখান থেকে এটা হাফ ইঞ্চ। এই পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এদিকে একটা লাইন টানবো। অর্থাৎ এই চাঁদাটাকে যদি আমরা প্যারাল ভাবে এত হরিজন্টাল লাইনের সঙ্গে রাখি, তাহলে দেখো 45 ডিগ্রি অলরেডি চলে আসছে। এই যে 45 ডিগ্রি অলরেডি এই চলে আসতেছে। তোমরা এখান থেকে 3 ইঞ্চ, এই এই পয়েন্ট থেকে 3 ইঞ্চ একটা লাইন টানবো, 3 ইঞ্চ। এখন এই যে 45 ডিগ্রি লাইনটা আছে, এই লাইনের 90তে, অর্থাৎ এই লাইনের 90তে এখানে একটা এরকম একটা, অর্থাৎ এই লাইনের 90তে একটা লাইন টানবো উপরের দিকে। তো যদি দেখাই এই লাইনটাকে যদি আমি এভাবে রাখি, তাহলে 90 আসে এখানে মিডিলে। প্রজেকশন লাইন টেনে নিলাম, এই লাইনের প্যারালাল করে এখান থেকে একটা লাইন টানবো, প্রজেকশন লাইন। এই পয়েন্ট থেকে এদিকে হাফ ইঞ্চিতে পয়েন্ট করবো এবং এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টানবো। দেখো এই লাইনের প্যারালাল করে এখান থেকে হাফ ইঞ্চ নিয়ে একটা লাইন টানছি। এখন এই লাইনটার প্যারালাল করে এখানে একটা লাইন টানবো যেখানে ইন্টারসেক্ট করে। এখান থেকে হাফ ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টেনে দিব। এখন আবার এই লাইনের প্যারালাল করে এখানে একটা প্রজেকশন লাইন টানবো এবং এখানে একটা প্রজেকশন লাইন টেনে দিব।
তো দেখানো এখানে প্রজেকশন লাইন আছে, একটা লাইন টানছি, একটা লাইন টানছি, একটা, এখান থেকে হাফ ইঞ্চ পয়েন্ট করে এদিকে একটা লাইন টেনে দিব। এখন এই লাইনটা গাঢ় করব, এই লাইনটা গাঢ় করব। এখন এই লাইনে প্যারালাল করে এখানে ডটেড লাইন টেনে দিব। এখানে যদি দেখা যায়, অর্থাৎ এখান থেকে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এখানে 1 ইঞ্চ, এটা 1 ইঞ্চ এবং এটাও 1 ইঞ্চ, অর্থাৎ মোট মিডিল, অর্থাৎ এখান থেকে 1 ইঞ্চ জুড়ে একটা ভার্টিক্যাল লাইন এবং এখান থেকে 1 ইঞ্চ জুড়ে একটা ভার্টিক্যাল লাইন হবে, যেটা উচ্চতা হাফ ইঞ্চ। তাহলে এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানবো, এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানবো, যার উচ্চতা হবে হাফ ইঞ্চ। এখানে এই পয়েন্ট থেকে এখানে ডটেড লাইন হবে, ভিজিবল লাইন না। কারণ এই যে বক্সটি আছে, এই বক্সটির পিছনে একটা লাইন, অর্থাৎ এখান থেকে একটা লাইন আছে। যদি বলি এই লাইনটি তবুও হবে, অর্থাৎ এখান থেকে একটা বক্সের ভিতরে একটা লাইন আছে, যার জন্য অর্থাৎ এখানে ডটেড লাইন হয়, এখানে ডটেড লাইন আসবে। এখন এখান থেকে 2 ইঞ্চ উপরে এসে একটা লাইন টানবো, এখান থেকে 2 ইঞ্চ উপরে উঠে একটা লাইন টানছে এই জন্য, কারণ এই টপ থেকে ফ্রন্টের দূরত্ব 2 ইঞ্চ এবং ফ্রন্ট থেকে অক্সিলারি ভিউয়ের দূরত্ব 2 ইঞ্চ। এখন এখান থেকে 3 ইঞ্চ একটা পয়েন্ট করব, পরে একটা লাইন টানবো, অর্থাৎ এখানে একটা প্রজেকশন লাইন টানবো। কারণ এখানে আমাদের 3 ইঞ্চ, 1 2 3, অর্থাৎ এখান থেকে 3 ইঞ্চিতে একটা পয়েন্টের একটা রেক্ট্যাঙ্গেল করব। টোটাল এখান থেকে 3 ইঞ্চ, এদিকেও 3 ইঞ্চ। দেখো এখান থেকে আমি 3 ইঞ্চ লাইন টানছি, এখানেও 3 ইঞ্চ লাইন টানছি এবং এখানে প্রজেকশন লাইন টানছি। এখন এখান থেকে আমার 1.5 ইঞ্চ, পরে এদিকে আসতে হবে 1.5 ইঞ্চ, এখানে 1.5 ইঞ্চ, অর্থাৎ যদি এখান থেকে দেখো এখান থেকে 1.5 ইঞ্চ পয়েন্ট করে এদিকে একটা লাইন টানবো, এখান থেকে এখানে 1.5 ইঞ্চ পয়েন্ট করে এদিকে একটা লাইন টানবো। এখন দেখো এই যে প্রজেকশন লাইনটা ছিল, এখানে একটা, এখানে একটা, এই প্রজেকশন লাইন বরাবর এখানে একটা লাইন, এখানে একটা লাইন, অর্থাৎ একই প্যারালালে একটা লাইন টানবো। এখন এখান থেকে 1 ইঞ্চ উচ্চতা নিয়ে এদিকে একটা লাইন টেনে দিব। এখন যেটা করতে হবে, এই যে লাইনটা, এই লাইনের প্যারালাল করে, অর্থাৎ এখান থেকে এখানে একটা ডটেড লাইন টানতে হবে। এখানে এই জায়গাটা, এই জায়গাটা আমার কাটা হয়েছে, অর্থাৎ ওখান থেকে একটা লাইন আছে, ওই লাইনটি আছে কিন্তু দেখা যাচ্ছে না, তার জন্য এই ডটেড লাইনটি। এখন দেখতে হবে, দেখো এখান থেকে, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্ট, এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো এখান থেকে একটা লাইন উঠছে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর এই দিক থেকে 90 ডিগ্রিতে একটা লাইন গেছে এখানে নিচুতে, অর্থাৎ এই নিচু থেকে একটা এজ আছে, অর্থাৎ এই বরাবর যেটা আছে দেখা যাচ্ছে না, তার জন্য ফ্রন্ট ভিউ এর এই অংশ থেকে, এই অংশ থেকে এই সোজা এখানে ডটেড লাইন এবং একইভাবে এই সোজা এখানে ডটেড লাইন। আমাদের ড্রয়িং শেষ। এখন এটাকে বলা হয় পার্শিয়াল টপ ভিউ, ফ্রন্ট ভিউ, এটাকে বলা হয় অক্সিলারি ভিউ। এখন ডাইমেনশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।